নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি, শোল মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল। এটা পুকুরের টাটকা মাছ দিয়ে রান্না করে দেখাবো। এই গরমের দুপুরে পাতে যদি এই রকম দারুণ স্বাদের একটা শোল মাছের ঝোল থাকে তাহলে কিন্তু ভাত আর পড়ে থাকবে না। আর এই মাছে কিন্তু একটা হড়হড়ে ভাব থাকে, তাই এই মাছটা ধোয়ার সময় নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিলেই এই পিচ্ছিল বা হড়হড়ের ভাবটা কিন্তু চলে যাবে। এই দেখুন মাছটা কিন্তু কি সুন্দর ধোয়া হয়েছে। এইভাবেই কিন্তু মাছটা আপনারা ধুয়ে নেবেন। আর আমশোল না খেয়ে এইবার কিন্তু আলু দিয়ে একবার শোল মাছের ঝোল বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছ ভাজতে সবাই জানেন, তাই মাছ ভাজাটা আমি আর এখানে দেখালাম না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর ঝোলের জন্য আমি মোটা মোটা করে কিন্তু আলু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা মশলা। এখানে নিয়ে নিয়েছি আদা আর পেঁয়াজ বাটা, 4 চা চামচ জিরে ধনে গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি কিন্তু রান্নাটা আপনাদের করে দেখাবো। এই ব্যস্ত সময়ে কিভাবে তাড়াতাড়ি রান্নাটা হয় চলুন একবার করে দেখাই। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে একটা গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এবার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানো দিয়ে আমি একটু নেড়ে চেড়েই এর মধ্যে আলুগুলো তুলে দেব, কারণ পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে যাবে। আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আলু দিলে কি হয়, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় আর আলুটা ভাজতে বেশিক্ষণ সময় লেগে যায়, আলুটাও ভালো ভাজা হয়ে ওঠে না। এই দেখুন আলু আর পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে। একটা অনুরোধ করব, ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিচ্ছি, আপনারা কিন্তু পরিমাণ মতো আপনাদের নুনটা দিয়ে দেবেন। এবার এখানে যে মশলাগুলো নিয়েছিলাম আমি, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা পেঁয়াজ বাটা, এই সবগুলো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেবেন। এইভাবে সুন্দর করে যদি কষানো যায় তাহলে রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আর রান্নাটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা টমেটো। এবারও আমি সুন্দর করে কষিয়ে নেব। রান্নাটা ভীষণ সুন্দর হবে, দারুণ স্বাদের হবে, আর খেতে তো ভীষণ সুন্দরই হবে আর ভীষণ তাড়াতাড়ি হবে। আপনারা অবশ্যই এই রান্নাটা একদিন করে দেখবেন। আমশোল তো অনেক খেয়েছেন, এবার আলু দিয়ে শোল মাছের একটু পাতলা ঝোল বানিয়ে খান। এখন গরম পড়েছে, ভীষণ ভালো লাগবে এই ঝোলটা। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এ দেখুন কি সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু রান্না ততই ভালো হবে। তাই আমি সব রান্নাতেই বলে থাকি, মশলা কষানোর সময় গ্যাস কমিয়ে ভীষণ সুন্দর করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষাতেই কষাতেই কিন্তু আলু 50% সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি পাতলা ঝোল করব তাই একটু বেশি করেই জল দিলাম। এবার এই ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে দেখুন। এবার এর মধ্যে আমি কি করব, মাছগুলো সব এক এক করে ছেড়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে সব এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, কারণ মাছগুলোও তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। মাছটা ভালো করে যদি ফুটিয়ে নিই তাহলে ঝোলের টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারাও কিন্তু ঠিক এই প্রসেসেই রান্নাটা করে ফেলবেন, ভীষণ তাড়াতাড়ি রান্না হবে। এই ব্যস্ত সময়ে বেশি সময় কিন্তু রান্নাতে সবাই দিতে পারে না। ঝোল ফুটে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ঝোলটা আরও টেস্টি আর একটু সেন্টটা ভালো হওয়ার জন্য। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে ধনেপাতাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটা আলু আমি দেখাচ্ছি, দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ঝোলটা ফুটিয়ে নেবেন। আমার তৈরি হয়ে গেছে। এবার গরম ভাতে গরম গরম শোল মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল ভীষণ সুন্দর লাগবে। আপনারাও বানিয়ে নিন।
তাহলে বন্ধু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখানেই টাটা, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।